আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা আমাদের প্রিভিয়াস লেকচারের ভিডিওতে দেখেছিলাম পেজিং, আমরা কিভাবে মেমোরি ম্যানেজমেন্ট করতে পারি পেজিং টেকনিকটি ব্যবহার করে। তো আজকে আমরা দেখব মেমোরি ম্যানেজমেন্ট ইউজিং সেগমেন্টেশন। তো আমরা প্রথমেই যদি আমরা প্রিভিয়াস লেকচার ভিডিওতে বলেছিলাম যে আসলে প্রবলেম কি, তো সেটা আবারও আমরা সেগমেন্টেশন শুরু করব। তো পেজিং এর ক্ষেত্রে আসলে কি করা হয়, ধরো এটা আমাদের প্রোগ্রাম। তো একটি প্রোগ্রামের মধ্যে কিন্তু অনেকগুলো ফাংশন থাকতে পারে, অনেকগুলো ফাংশন থাকতে পারে, অনেকগুলো মডিউল থাকতে পারে। তো পেজিং কি করে, পেজিং টেকনিকটিতে প্রতিটা মডিউলকে বা প্রতিটি ফাংশনকে কিন্তু আবার কতগুলো পেজে ভাগ করা হয়, কতগুলো ফিক্স সাইজ পেজে ভাগ করা হয়। তো এই ক্ষেত্রে ধরো আমরা এই ফাংশনটির কথা চিন্তা করছি, ধরলাম এটা আমাদের 3 নম্বর ফাংশন। তো এই ফাংশনটির কথা আমরা চিন্তা করছি। তো এই ফাংশনটিকে আমরা এই ফাংশনটিকে কি করা হয়, এই ফাংশনটিকে কতগুলো পেজে ভাগ করা হয়, কতগুলো ফিক্সড সাইজ পেজে ভাগ করা হয়। যদি এমন হয় যে ধরলাম এটা হচ্ছে আমাদের একটি অ্যাড ফাংশন, অ্যাড ফাংশন। তো আমরা যদি অ্যাড এর কাজটি সম্পন্ন করতে চাই তাহলে অবশ্যই আমাকে এই পুরো প্রসেসটি এক্সিকিউট করতে হবে। কিন্তু যদি এমন হয় যে এই ফাংশনটির এই প্রথম তিনটা পেজ আমার মেইন মেমোরিতে আছে, আর এই 2টা পেজ মেইন মেমোরিতে নেই, তাহলে এখন যদি কখনো সিপিইউ অ্যাড ফাংশনটিকে এক্সিকিউট করতে চায় তাহলে প্রথম 3টা পেজকে ইজিলি এক্সিকিউট করতে পারবে, কিন্তু পরের 2টা পেজকে কিন্তু এক্সিকিউট করতে পারবে না। অর্থাৎ অ্যাড ফাংশনটি কিন্তু সম্পূর্ণরূপে এক্সিকিউট হবে না, অর্থাৎ এক্ষেত্রে আমাদের অ্যাডিশনটা সম্পন্ন হবে না। তো এটা হচ্ছে আমাদের পেজিং এর একটা ডিসঅ্যাডভান্টেজ। আর এই অ্যাডভান্সটি দূর করা হয় সেগমেন্টেশনের মাধ্যমে। তো অ্যাকচুয়ালি সেগমেন্টেশনের ক্ষেত্রে আমাদের একটি বৃহত্তর প্রোগ্রামকে আমরা কতগুলো সেগমেন্টে ভাগ করি। ওখানে আমরা পেজিং এর ক্ষেত্রে কতগুলো পেজে ভাগ করছিলাম এবং প্রতিটি পেজের সাইজ খুব স্মল সাইজ ছিল, এবং আমরা একটি ফাংশনকে আবার কতগুলো পেজে ভাগ করছিলাম। কিন্তু সেগমেন্টেশনের ক্ষেত্রে অনেকটা ইউজার ভিউ পয়েন্ট থেকে সেগমেন্টেশন করা হয়। তো ধরলাম এটা হচ্ছে আমাদের একটি বৃহত্তর প্রোগ্রাম বা বৃহত্তর প্রসেস। তো এই প্রসেসকে যখন সেগমেন্টে ভাগ করা হয় বা সেগমেন্টেশন করা হয়, তখন এক একটা ফাংশনকে বা এক একটা মডিউলের জন্য এক একটা আলাদা আলাদা সেগমেন্ট তৈরি করা হয়। যেমন ধরো এটা হচ্ছে আমাদের অ্যাড করার জন্য, এটা হতে পারে সাবট্রাকশন করার জন্য, এটা হতে পারে স্ট্যাকের জন্য, এটা হতে পারে সাব রুটিন ফাংশনের জন্য। এভাবে এক একটি ফাংশনের জন্য এক একটি সেগমেন্ট তৈরি করা হয়। তো এক্ষেত্রে আমাদের সেগমেন্টের সাইজ নির্ভর করবে সেই ফাংশনের সাইজের উপরে। যদি ফাংশনের কোড বেশি হয় তাহলে সেগমেন্টের সাইজটা বড় হবে, আর যদি ফাংশনের কোড কম হয়, এখানে যেমন কম ছিল আমাদের সেগমেন্ট সাইজ কম হবে, আর যদি ফাংশনের সাইজটা বড় হয় তাহলে আমাদের সেগমেন্টের সাইজটা কিন্তু বড় হবে। ওকে, তো সেই হিসাবে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের একটি বৃহত্তর প্রোগ্রাম। এই প্রোগ্রামের মধ্যে অনেকগুলো ফাংশন আছে, একটি সাবরুটিন ফাংশন, স্ট্যাক ফাংশন, এসকেওয়ার্টি ফাংশন, একটা আছে মেইন প্রোগ্রাম, আর সিম্বল টেবিলের জন্য একটি ফাংশন আছে। এক্ষেত্রে দেখো প্রতিটা ফাংশনের জন্য আমার আলাদা আলাদা সেগমেন্ট, এটা দিলাম সেগমেন্ট 0, সেগমেন্ট 1, সেগমেন্ট 2, সেগমেন্ট 3, সেগমেন্ট 4। ওকে, তো এখন অপারেটিং সিস্টেমের কাজ হচ্ছে এই সেগমেন্ট গুলোকে মেইন মেমোরিতে পুশ করা বা মেইন মেমোরিতে ইনসার্ট করে রাখা। তো পেজিং এর মতোই এখানে আমরা সেগমেন্ট গুলোকে মেইন মেমোরিতে সিরিয়ালি রাখতে হবে না, আমরা যে কোনো জায়গায় রাখতে পারি, কিন্তু যেখানে রাখবো সম্পূর্ণটা একসঙ্গে রাখবো। যেমন সেগমেন্ট 0 আমি যদি এখানে রাখতে চাই, আমাকে সম্পূর্ণটা এখানে রাখতে হবে। আমি অর্ধেক এখানে আর অর্ধেক এখানে এমন রাখতে পারবো না, আমাকে অবশ্যই একটি সেগমেন্টকে এক জায়গাতে রাখতে হবে। তো আমরা সেগমেন্ট 1 করে রাখলাম এখানে, দেন সেগমেন্ট 0 করে রাখলাম এখানে, সেগমেন্ট 1 করে রাখছি ধরো লাস্টে, দেন সেগমেন্ট 2 কে মেইন প্রোগ্রামটাকে রাখছি এইখানে, দেন সেগমেন্ট 3 অর্থাৎ স্ট্যাক ফাংশনটাকে আমরা রাখছি এইখানে, এবং সেগমেন্ট 4 অর্থাৎ সিম্বল টেবিলকে আমরা রাখছি এইখানে। ওকে, তাহলে এই যে
অপারেটিং সিস্টেম এক এক সময় এক একটা সেগমেন্টকে এক এক প্লেসে রাখছে। তো তার মানে এই ইনফরমেশনটা অপারেটিং সিস্টেম ভাবে ধরে রাখবে। তো এই ইনফরমেশনটা ধরে রাখার জন্য ব্যবহার করা হয় সেগমেন্ট টেবিল। সেগমেন্ট টেবিলের মধ্যে দুইটা জিনিস থাকে। যেমন আমরা যখন পেজিং দেখেছিলাম, পেজিং এর ক্ষেত্রে পেজ টেবিলের মধ্যে পেজ নাম্বার এবং ফ্রেম নাম্বার থাকে, কিন্তু সেগমেন্ট টেবিলের ক্ষেত্রে এখানে লিমিট এবং বেস থাকবে। তো আমরা প্রথমে দেখবো বেসটা আসলে কি। তো আমরা যখন একটি সেগমেন্টকে একটি আমরা মেইন মেমোরির মধ্যে রাখছি, অর্থাৎ একটি সেগমেন্টকে যখন মেইন মেমোরির মধ্যে রাখা হয়, তো মেইন মেমোরির যে মানে যততম অ্যাড্রেস থেকে শুরু করে আমরা সেগমেন্টটাকে রাখি, সেই ফার্স্ট অ্যাড্রেসটাকে বলা হয় বেস। তো দেখো এখানে আমরা 1400 তম অ্যাড্রেস থেকে আমরা সেগমেন্ট 0 করে রাখছি, এই জন্য দেখো সেগমেন্ট 0, এই যেখানে আছে সেগমেন্ট 0, সেগমেন্ট নাম্বার, দেন বেস, দেন লিমিট, দেন বেস। ওকে, তো 0 নম্বর সেগমেন্টের জন্য আমার বেস হচ্ছে 1400, কারণ আমরা মেন মেমোরির 1400তম অ্যাড্রেস থেকে আমরা সেগমেন্ট 0 কে রাখতে শুরু করেছি। এবং সেগমেন্ট 0 সাইজ হচ্ছে 1000। 1000 বাইট কল্পনা করতে পারো তোমরা, বাইট বা অন্য যে কোনো সাইজ কল্পনা করতে পারো। তো আমরা এখানে কল্পনা করছি 1000 বাইট, তাহলে এর লিমিট বা সাইজ হচ্ছে 1000 বাইট। দেখো এটা 1400 থেকে শুরু করতে এবং 2400-তে শেষ হয়েছে, তার মানে 1000 বাইট। আমরা ধরে নিচ্ছি প্রতিটি মেমোরি লোকেশনে 1 বাইট করে আছে। তো 1400 থেকে 2400 পর্যন্ত এই 1000 বাইট হচ্ছে আমার সেগমেন্ট 0। একইভাবে যদি আমরা সেগমেন্ট 1টি দেখি, সেগমেন্ট 1 এটা মেইন মেমোরির 6300তম মেমোরি অ্যাড্রেস থেকে রাখা শুরু হয়েছে। তো সেগমেন্ট 1 কোথায়? এই যে সেগমেন্ট 1 63তম মেমোরি লোকেশন থেকে ইনসার্ট করা শুরু হয়েছে এবং এর সাইজ হচ্ছে 400 বাইট। তো 63 প্লাস 400 অর্থাৎ 6700। তো 63 থেকে 6700 এই মেমোরি অ্যাড্রেস পর্যন্ত আমার থাকবে সেগমেন্ট 1। একইভাবে আমরা প্রত্যেকটা সেগমেন্টকে মেমোরির এক একটা প্লেসে রেখে দিয়েছি এবং তার বেজ অ্যাড্রেস এবং সাইজ আমরা রেখে দিয়েছি সেগমেন্ট টেবিলে। এটাতে গেল আমাদের রাখার কাজ। আমরা আমাদের প্রোগ্রামগুলোকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করে করে মেন মেমোতে রেখে দিলাম। কিন্তু এখন সিপিইউ এটাকে অ্যাক্সেস করবে কিভাবে, কোন একটা সেগমেন্টকে বা কোন একটা সেগমেন্টের কোন একটা নির্দিষ্ট অংশকে কিভাবে অ্যাক্সেস করবে সেটা এখন আমরা দেখবো। দেখো, তো আমরা যখন পেজিং দেখেছিলাম, আমি সর্বদা পেজিং এর সঙ্গে তোমাদেরকে মিল করার চেষ্টা করছি যেন তোমরা সহজে বুঝতে পারো। তো সিপিইউ লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করতো পেজিং এর ক্ষেত্রে। তো সেখানে ছিল পেজ নম্বর এবং অফসেট। অফসেট তো এখানে সিপিইউ লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করবে। লজিক্যাল অ্যাড্রেসে দুইটা জিনিস থাকবে, একটা হলো সেগমেন্ট নম্বর আর একটা হলো সাইজ। অর্থাৎ একটা নির্দিষ্ট সেগমেন্টের সে কতটুকু এক্সিট করতে চায়, সে সম্পূর্ণ সেগমেন্টটি এক্সিট করতে চায় নাকি ওই সেগমেন্টের কোন একটা নির্দিষ্ট অংশ মানে নির্দিষ্ট সাইজ এক্সিট করতে চায়। আমরা এক্সাম্পল দেখব, তার আগে আমরা এই বিষয়টি বোঝার চেষ্টা করি, ব্লক ডায়াগ্রামটা বোঝার চেষ্টা করি। তো সিপিইউ কি করবে, সেগমেন্ট নাম্বার জেনারেট করবে এবং সেই সেগমেন্টের কতটুকু এক্সিকিউট করতে চাই সেটা জেনারেট করবে। দেন এটাকে আমরা বলবো লজিক্যাল অ্যাড্রেস। তো এই লজিক্যাল অ্যাড্রেসকে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করার কাজ হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটের। তো মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট কি করবে, এই যে সেগমেন্ট নাম্বার জেনারেট করেছে সে দেখবে যে এই সেগমেন্ট নাম্বার পেজ টেবিলের কোথায় আছে, সেগমেন্ট টেবিলের কোথায় আছে। তো সেগমেন্ট টেবিলের কাছে আইবে। তো এখন মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটটি এই সেগমেন্ট টেবিল থেকে চেক করে দেখবে যে এই সেগমেন্টের জন্য লিমিট কত, লিমিট অর্থাৎ সাইজ, সেগমেন্টের আসলে সাইজ কত, আর সিপিইউ কত সাইজ অ্যাক্সেস করতে চেয়েছে। তো চেক করে দেখবে যে মেমোরি যদি যত সাইজ অ্যাক্সেস করতে চেয়েছে মানে যতটুকু ডেটা অ্যাক্সেস করতে চেয়েছে সেই ডেটা যদি লিমিট সাইজের চাইতে ছোট হয় তাহলে সে অ্যাক্সেস করতে পারবে, মেন মেমোরি থেকে ডেটাকে অ্যাক্সেস করতে পারবে। আর যদি না হয়, যদি বড় হয়ে যায়, অর্থাৎ আমাদের একটি সেগমেন্টের সাইজ যদি হয় ধরো 500 বাইট, কিন্তু সিপিইউ যদি চাই অ্যাক্সেস করতে 600 বাইট, 600 বাইট অ্যাক্সেস করতে চাই,
তো এই ক্ষেত্রে এটা কিন্তু অ্যাক্সেস করতে পারবে না, কারণ সেগমেন্টের সাইজ হচ্ছে 500 বাইট, কিন্তু সিপিইউ আছে 600 বাইট অ্যাক্সেস করতে। তার মানে এই ক্ষেত্রে একটি ইরর সংঘটিত হবে। আর যদি এমন হয় যে সেগমেন্টের সাইজ 400 বাইট কিন্তু মেমোরি চাচ্ছে 300 বাইট অ্যাক্সেস করতে, বা সর্বোচ্চ 400 বাইট অ্যাক্সেস করতে, তাহলে কিন্তু সে অ্যাক্সেস করতে পারবে। কিন্তু এই 400 সাথে বেশি হয়ে গেলে কিন্তু তখন অ্যাক্সেস করতে পারবে না। আচ্ছা, তো আসলে কিভাবে অ্যাক্সেস করবে? এই যে এখানে এসে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটটি, এই যেখানে বেজ অ্যাড্রেস আছে, সেই বেজ অ্যাড্রেস থেকে শুরু করে বেজ অ্যাড্রেস প্লাস যত সাইজ অ্যাক্সেস করতে চাচ্ছে তো তোমার মেমোরি লোকেশন পর্যন্ত অ্যাক্সেস করতে দিবে, সিপিইউ কে অ্যাক্সেস দিবে। আচ্ছা, এখন তো আমরা এক্সাম্পলের সাথে তাহলে আমাদের কাছে বিষয়টি আরো স্পষ্ট হবে। দেখো, ধরে নিলাম সিপিইউ 1 নম্বর সেগমেন্টকে অ্যাক্সেস করতে চাচ্ছে এবং 1 নম্বর সেগমেন্টের 200 বাইট অ্যাক্সেস করবে। তো মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটটি এখন দেখবে যে 1 নম্বর সেগমেন্টের কোথায় আছে পেজ টেবিলে। তো প্রথমে ধরলাম এটা আমাদের 1 নম্বর সেগমেন্ট। এখন দেখবে যে 1 নম্বর সেগমেন্টের লিমিট কত। তো ধরলাম যে 1 নম্বর সেগমেন্টের জন্য লিমিট হচ্ছে 400 বাইট। 400 বাইট, এবং 1 নম্বর সেগমেন্টের আমরা বেজ অ্যাড্রেস ধরে নিলাম 1400। আমরা ধরে নিচ্ছি, আমরা চাইলে আগেরটা ব্যবহার করতে পারি, আগে আমরা যেখানে ব্যবহার করেছিলাম এটা ব্যবহার করতে পারি, সমস্যা নেই। যেমন দেখো, এখানে আমাদের ছিল কত, 1 নম্বর সেগমেন্টের লিমিট ছিল 400, আর বেজ অ্যাড্রেস শুরু হয়েছিল 6300 থেকে। তার মানে এখানে 6300 ব্যবহার করতে পারি, সমস্যা নেই। 6300 আমাদের বেজ অ্যাড্রেস। ওকে, তাহলে সিপিইউ জেনারেট করছে 1 নম্বর সেগমেন্ট, মানে এটা এর সিপিইউ লজিক্যাল অ্যাড্রেস, যেখানে হচ্ছে সেগমেন্ট নম্বর এবং সাইজ। সেগমেন্ট হচ্ছে 1 নম্বর সেগমেন্ট এবং সাইজ হচ্ছে 200 বাইট। 1 নম্বর সেগমেন্টে 200 বাইট এক্সিট করতে চাচ্ছে, সিপিইউটি এক্সিট করতে চাচ্ছে। তো সেগমেন্ট টেবিল এসে দেখা হবে, মানে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটে দেখবে 1 নম্বর সেগমেন্টে কোথায় আছে। 1 নম্বর সেগমেন্ট এখানে আছে। তো 1 নম্বর সেগমেন্টের লিমিট কত? 1 নম্বর সেগমেন্টের লিমিট হচ্ছে 400। এখন মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটে চেক করে দেখবে যে লিমিট আমার এই সাইজের সাথে বড় কিনা, মানে ডি এর সাথে বড় কিনা। তো দেখা যাচ্ছে হ্যাঁ, ইয়েস বড়। যদি ছোট হতো তাহলে প্রথমে ইরর মেসেজটি শো করতো। আর যেহেতু লিমিট বড়, তার মানে 1 নম্বর সেগমেন্ট থেকে 200 সাইজের ডেটা অ্যাক্সেস করা পসিবল। তো ইয়েস, এখন কি করবে? এখন মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটটি 6300 থেকে ধরলাম এটা আমার মেন মেমোরি, তো মেন মেমোরির 63তম অ্যাড্রেস হচ্ছে এটা। এখান থেকে এর পরবর্তী 200 বাইট পর্যন্ত, দেখো 63 প্লাস এর 200, তার মানে 6500 পর্যন্ত অ্যাক্সেস করতে দিবে। 65 পর্যন্ত অ্যাক্সেস করতে দিবে। তো এভাবে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটটি সিপিইউ কে তার কাঙ্ক্ষিত ডেটা বাইট অ্যাক্সেস করতে দিবে। তো তোমরা যদি বুঝে থাকো তাহলে বুঝতে পারছো যে আমরা যখন পেজিং করেছিলাম, যেহেতু আমাদের মেন মেমোরিকে বা পেজ গুলোকে খুবই ছোট ছোট ভাগে ভাগ করা হয় এবং পেজ সাইজ এবং মেন মেমোরির ফ্রেম সাইজ ইকুয়াল থাকে, এই জন্য ইন্টারনাল বা এক্সটার্নাল কোনো ফ্র্যাগমেন্টেশন ঘটে না। কিন্তু সেগমেন্টেশনের ক্ষেত্রে কিন্তু ফ্র্যাগমেন্টেশন ঘটতে পারে। কিভাবে করতে পারে সেটা দেখো। দেখো, ধরে নিলাম যে আমাদের এখান থেকে এই পর্যন্ত সাইজ হচ্ছে 1400 বাইট, 000 থেকে 1400 বাইট, কিন্তু আমাদের একটি সেগমেন্ট হলো 2000 বাইট। 2000 বাইট একটি সেগমেন্ট। তো দেখো এখানে 2000 বাইটের কোন সেগমেন্ট, তো সেক্ষেত্রে কিন্তু আমরা, যেহেতু এখানে 2000 বাইটের কোনো সেগমেন্ট নেই, সেক্ষেত্রে আমরা এই 2000 বাইটের সেগমেন্টটিকে মেন মেমোরিতে লোড করতে পারবো না। কিন্তু আমার কিন্তু অলরেডি অনেকগুলো জায়গা মেমোরিতে ফাঁকা থেকে যাচ্ছে, তো যার ফলে আমার এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন সংঘটিত হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আসলে সেগমেন্টেশন ব্যবহার করে কিভাবে মেমোরি ম্যানেজমেন্ট করা হয়। তো আমার লেকচার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর পরবর্তী অপারেটিং সিস্টেম নিয়ে পরবর্তী লেকচার ভিডিওগুলো
পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।